নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারি মাস 2026 সারাটা মাস আপনার কেমন যাবে চলুন তাহলে জেনে নিই। অর্থাৎ এই মাসে চতুর্বর্গী গ্রহ জুতি তৈরি করেছে। চতুর্বর্গী গ্রহ অর্থাৎ বুধ, শুক্র, মঙ্গল, সূর্য কোথায় রয়েছে? মকর রাশিতে রয়েছে। মকর রাশিতে রয়েছে এই চতুর্বর্গী গ্রহ আবার আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মকর রাশিতে রয়েছে, কুম্ভ রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই সিচুয়েশন কোন গ্রহ কবে ট্রানজিট করবে? যেমনি আপনার সূর্য রয়েছে, আপনার সূর্য যাবে 12 ফেব্রুয়ারি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে। 12 ফেব্রুয়ারি সূর্য যাবে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে। বুধ যাবে 3 ফেব্রুয়ারি কুম্ভ রাশি, মকর রাশি থেকে কুম্ভ রাশিতে বুধ যাবে। শুক্র যাবে 5 ফেব্রুয়ারি আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, এবং মঙ্গল যাবে 26 ফেব্রুয়ারি। এবং রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে, শনি বসে আছে মীন রাশিতে, কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে, এবং চন্দ্র তো কণ্ঠে আপনার মুখ করছেই। সুতরাং এই যে সিচুয়েশন, বৃহস্পতি কর্কটে, এই যে সিচুয়েশন অর্থাৎ মকরে রয়েছে, কুম্ভে যাবে পুরো ফেব্রুয়ারি মাসটাতেই। তো এই সিচুয়েশনে আপনার জন্য কি অপেক্ষা করে চলুন তাই জেনে নিন আপনার রাশি কি বলছে। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে মানে এই যে চতুর্বর্গী গ্রহ ট্রানজিট বা চতুর্বর্গী গ্রহ আপনার অষ্টম স্থানে বসে আছে, অর্থাৎ সূর্য, বুধ, শুক্র, মঙ্গল। সূর্য, বুধ, শুক্র, মঙ্গল অষ্টম ঘরে আপনার বসে আছে, অর্থাৎ মকরে। এই গ্রহগুলো আবার 9th হাউসে যাবে আপনার ডেট ওয়াইজে। যেমনি 3 তারিখে বুধ যাবে 9th হাউসে, মঙ্গল যাবে 26 তারিখ, সূর্য যাবে 12 তারিখ, এবং শুক্র যাবে 5 তারিখ। শুক্র যাবে 5 তারিখ এই কুম্ভ রাশি, অর্থাৎ সেখানে আবার চতুর্বর্গী গ্রহ জুতি তৈরি করছে। আপনার সামাজিক সিচুয়েশন বা শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে মানে আপনার প্রফেশনের ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, আপনার আর্থিক জায়গাটা বলুন, আপনার ফ্যামিলি লাইফ বলুন, সন্তানের ক্ষেত্রে বলুন, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জেনে নিতে হবে সারাটা মাস ফেব্রুয়ারি মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। চলুন তাহলে জেনে নিই। আপনাকে প্রথমেই বলি এই মাসটায় আপনার কিন্তু অনেকগুলি ট্রাভেল করতে হতে পারে। শরীরটা অবশ্যই যত্ন নিয়ে মাঝে মাঝে মানে জলবাহিত কোনো রোগ হতে পারে, পেটের প্রবলেম হতে পারে। আপনার এই সময় ট্রাভেলের যোগ রয়েছে, জলযাত্রা, সমুদ্র বা নদীতে যেতে পারেন। আপনাকে খাওয়া দাওয়ার মধ্যে কন্ট্রোল রাখতে হবে, পেটের প্রবলেম হতে পারে, এবং আপনার গলা ব্যথা বা ভাইরাল বা সিজনেবল কোনো প্রবলেম, জ্বর, সর্দি, কাশি এগুলো কিন্তু একটু ভুগতে পারেন, সতর্ক থাকবেন। রিলেশনের জায়গাটা একটু সতর্ক থাকতে হয়, সেটা আমি আরো ডিটেলে পরে বলবো। আর্থিক জায়গাটা বলি, এই সময় কিন্তু আপনার 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডে 1 থেকে একদম 12 তারিখ পর্যন্ত আপনার মোটামুটি ঠিকই থাকবে। এক্সট্রা কোনো ইনকাম হতে পারে, একাধিক সোর্স থেকে ইনকাম হবে, একাধিক সোর্স থেকে ইনকাম হবে, আটকে থাকা অর্থ পাবে, কেনা বেচা থেকে লাভ হবে, শেয়ার থেকে লাভ হয়, কেনা বেচা থেকে লাভ, শেয়ার থেকে লাভ হবে। 13 তারিখের পরে সূর্য রাহু যখন জুতি তৈরি করে, অর্থাৎ সূর্য যখন মানে কুম্ভ রাশি অর্থাৎ 9th হাউসে যখন আপনার গমন করে, সেখানে জুতি তৈরি করবে। আপনার কিন্তু এই সময় মানে আর্থিক অনেক বেশি সচেতন, টাকা ধার দেওয়া ব্যাপারে সচেতন, টাকা ধার দিতে হলে সতর্ক হয়ে দেবে, না দেওয়াটাই বেটার হবে। না দেওয়াটাই বেটার। সরকারি কোনো নোটিশ, সরকারি কোনো কাজে ফেসে যাওয়া, সরকারি চাপ আসতে পারে, সেভিংস হবে না, অর্থ বেরিয়ে অর্থ লস হবে, ফ্যামিলি বাবা মার জন্য অর্থ খরচ হতে পারে, আটকে যাবে ধন, অর্থ যে অর্থ আশা করে সে অর্থ আটকে। অর্থাৎ 12 তারিখ পর্যন্ত আপনার সময়টা ফেভারে থাকবে, 13 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু সতর্ক সংযত হয়ে চলতে হবে। ফ্যামিলি লাইফটা বলি, এই সময় কিন্তু আপনার মানে ফ্যামিলিতে কোনো বা বাড়ির কাউকে আপনি কোনো তীর্থস্থানে গেলেন বা কোনো আশ্রমে গেলেন, সময় কাটেন, পুরোনো ফ্রেন্ডের সাথে দেখা হলো, এই সময় কেনাকাটির জন্য খরচ হতে পারে, রিনোভেশন রিপেয়ারের জন্য খরচ হতে পারে, এবং এই সময় কোনো গেস্টের সাথে দেখা হতে পারে, পুরোনো কোনো ফ্রেন্ডের সাথে, তারা আপনাকে যথেষ্ট গাইড করবে। আপনার যদি সন্তান থেকে দেয় বা আপনি নিজেই সন্তান হন কর্কট রাশি, আপনার কিন্তু এই সময় যথেষ্ট লাভ দেওয়া, পুরোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়, ভাই বোনের সাথে যোগাযোগ হবে, এই সময় কিন্তু আপনার সহযোগিতা পাবেন, এবং আপনার এই সময় ইচ্ছা পূরণ, বাবা মার থেকে বা বাড়িতে কোনো গুরুজনের থেকে আপনার ইচ্ছা পূরণ, অর্থাৎ দীর্ঘদিনের কোনো পুরোনো আশা পূরণ হতে পারে। চাকরি জায়গাটা বলি, আপনারা কিন্তু এই সময় নতুন করে চাকরি পেতে পারেন, এবং এই সময় কিন্তু আপনার যে মানে আপনি চাইছেন না কাজের জায়গায়, মন চাইছে সে কাজ আপনাকে করতে হতে পারে, আপনাকে জোর করে করিয়ে নিতে পারে, একটু সাবধান। আপনি মানে এই সময় কিন্তু আপনার প্রচন্ড মানসিক কষ্ট পাবেন, মানে আপনি কাজটা করছেন তার সুনামটা অন্য লোক পাবে, এরকম হতে পারে। এটা কিন্তু আপনার এটা কষ্ট হবে। এই সময় কিন্তু আপনাকে অনেকেই ডোমিনেট করবে, অপমান করবে, অসম্মান করবে, চোখে জল আসতে পারে। বি কেয়ারফুল, সতর্ক থাকবে। চাকরি ছেড়ে দেবেন না, ঠান্ডা থাকবেন, নিজেকে ধীর স্থির রাখবেন,
মুখের ভাষা সংযত থাকবেন, লোকের সাথে কথাবার্তা সাবধানে বলবেন। স্থান চেঞ্জ হতে পারে, প্রজেক্ট চেঞ্জ হতে পারে, বিশেষ করে 7 তারিখের পর থেকে কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক সংযত থাকতে হবে। অফিস পলিটিক্স থেকে দূরে থাকবেন, অফিস পলিটিক্স থেকে দূরে থাকবেন, যারা চাকরি করছেন অফিস পলিটিক্স থেকে দূরে থাকবেন, কারণ কর্কট রাশির লোকদের কিন্তু 7 তারিখের পর থেকে আপনার ক্ষেত্রে কিন্তু চাপ হবে, চাপ, বি কেয়ারফুল। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা হচ্ছে আপনার মানে অর্ডার পাবেন, ইনকাম হবে, সবই হবে, কিন্তু মানসিক অস্থিরতা বাড়বে। আপনার কিন্তু তাড়াহুড়া যদি করেন তাই লস হয়ে চলে। ইনভেস্ট করতে অবশ্যই যত্নশীল হতে হবে, ইনভেস্ট কোথায় করছেন অবশ্যই কাউকে গাইড নিয়ে করবেন, তাড়াহুড়া করবেন তাহলে কিন্তু লস হয়ে যাবে। এই সময় কিন্তু আপনার মানে যদি সতর্ক হয়ে ব্যবসা জায়গাটা করতে পারেন তাহলে যে লস করেছেন, ভালো করে শুনবেন কথাটা, লস হবে যেন বললাম, যে লস করেছেন সেই লসটা কিন্তু আপনার রিকভারি হবে যদি আপনি ঠিকমতো চোখ কান করে যদি দূরদর্শিতা সম্পন্ন বা কারো অ্যাডভাইস নিয়ে চলতে পারেন, গাইড নিয়ে চলতে পারেন, গাইডেন্স নিয়ে আপনি যে লস যে হয়েছে সেই লসটা কিন্তু রিকভারি করতে পারবেন যারা ব্যবসা করছেন। সুতরাং ব্যবসা জায়গাটা কিন্তু খারাপ হলো, আপনার কিন্তু ভালোটাই কিন্তু অনেকটা দেখা যাচ্ছে। দাম্পত্য লাইফটা বলি, আপনার পার্টনার যে সেক্টরে থেকে থাকুক তার কিন্তু তার ইনকাম যারা ভালো দেখা যাচ্ছে, রোজগার যারা ভালো, যে আপনার একসাথে কিনতে পারেন, সময় কাটাবেন, কোনো কেনাকাটি করবেন, রিলেশন যারা ভালো দেখা 5 তারিখের পর থেকে আপনার কিন্তু অবশ্যই আপনার যে রিলেশনে জড়িয়ে আছেন সেই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন। আপনার যে পার্টনার বা আপনাদের রিলেশন নিয়ে তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের ব্ল্যাকমেল করতে, চাপে ফেলতে পারে, ছবি তুলে আপনাকে চাপে ফেলতে, এগুলো সতর্ক থাকবেন 5 তারিখের পর থেকে আপ টু 28 তারিখ। আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। প্রেমিক প্রেমিকা যারা বিবাহিত নয়, প্রেম রিলেশনে আছেন, তারা সব কাজ গোপনীয়তা মেনটেন করবে, সব কাজে গোপনীয়তা মেনটেন করবেন। আপনাদের কথা কাউকে শেয়ার করবেন না, ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় কথা, আপনাদের নিজস্ব যে গোপন কথা একে অপরজনকে না শেয়ার করা বেটার, নাহলে কখনো কোনো কারণে আপনার নিজেরাও ভুলবশত ফেসে যেতে পারেন। কেননা শুক্র এই লজ্জিত দোষের কারণে আপনার ক্ষেত্রে সেই ফ্যাক্টর হতে পারে, নতুন করে চাকরি অফার পেতে পারেন। বিবাহিত যারা তাদের কিন্তু ভালো যাবে। পুরোনো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে, যে রিলেশন নষ্ট হয়ে গেছিল এই সময় কিন্তু আপনার কোনো বিবাহ অনুষ্ঠানে বা কোনো ম্যারেজ অনুষ্ঠানে পার্টি প্রোগ্রামে যেতে পারেন। কিন্তু যারা অবিবাহিত তাদের জন্য কিন্তু 5 তারিখ থেকে 28 তারিখ সতর্ক থাকতে হবে। যারা অবিবাহিত, যারা কোনো প্রেম করছেন, এই সময় এক্সট্রা রিলেশন, বাজে বদনাম, বাজে ঝামেলা, তৃতীয় কোনো ব্যক্তি বা আপনাদের নিজেদের মধ্যে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং অসুবিধা হতে পারে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নাম্বার রয়েছে 8910973325 9433960106। অনেকেই বলছেন দাদা আপনি কুম্ভ রাশি বলছেন, তাই কুম্ভ লগ্নে আমি বলছি কুম্ভ রাশি আপনার নামের উপর বেস করে যে রাশি সেটাও রাশি, অনেকের নামের উপর বেস করে রাশি আছে। আমি মিডিয়াতে দীর্ঘদিন বলেছি। যদি আপনার রাশি না জানা থাকে আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনার রাশিটা জেনে নিন। আর কুম্ভ রাশি শুধু বলে নয়, আপনার যে কোনো রাশির ক্ষেত্রেই বলছি যে আপনার লগ্নটাও কিন্তু এখানে বিবেচ্য বিষয় হয়। কিরকম, আপনি যে রাশির কথা বলছি সেই লগ্নটাও যদি আপনারা, সেটাও কিন্তু আপনি এখানে কিছুটা ট্যালি করতে পারেন। কিন্তু রাশিটা বেশি, যেহেতু চন্দ্র রাশির বেস করে বিচারটা আমি করছি, লগ্নটা এখানে কিছুটা আপনি ক্যারি করবে বা এখানে দেখা যায়, সুতরাং সেটা আপনি রেজাল্টটা পাবেন। এবার বলি আপনাদের যে এই যে ওভারঅল প্রেজেন্টেশনটা দিলাম, এটা অনেকাংশে আপনার 90-95% আপনার মিলতে বাধ্য, এত বড় কথাই বলছি। যদি দেখছেন কোনো জায়গায় কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট বা কোনো একটু বেশি চাপ হচ্ছে কারোর সাথে কনসাল্ট করে নিন, তাহলে আপনি অনেক বেশি এখান থেকে রেজাল্ট পাবেন বা আরো বেটার কিছু পাবেন। দেশে বিদেশে যেরকম আপনার যোগাযোগ করছেন, বিদেশে যারা অনলাইনে আমাদের প্রেডিকশন নিচ্ছেন অবশ্যই নেবেন। কিন্তু যাই করছে সবই হচ্ছে আপনার মানে কনসালটেন্ট ফিজে অবশ্যই আপনাকে সেটা আমি সেই সার্ভিসটা আমি দিচ্ছি বা দেব। ভালো থাকবেন, নমস্কার।